ওয়েলকাম ব্যাক স্টাডি রুম বাই অরিত্র ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথায় গল্পে ছবিতে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে আলোচনা করে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? উত্তরটা হলো 18। এই মুহূর্তে ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। ইন্ডিয়ান ম্যাপেতে দেখানোর চেষ্টা করেছি যে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভগুলি মোটামুটি কোথায় আছে এবং কি কি, যেমন কোল ডেজার্ট, নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা, মানস, ডিব্রু, নরেক, সুন্দরবন, সিমলিপাল, আচানকামার, পাঁচমারি, কচ্ছ, গ্রেট নিকোবর, অগস্ত্যমালাই, গল্ফ অফ মান্নার, নীলগিরি, শেষাচালাম ইত্যাদি। পুরো ভিডিওতে সবকটা 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে অল্প অল্প করে এক্ষুনি খুব তাড়াতাড়ি দেখে নেব। চলো ভিডিওটা শুরু করা যাক। Out of 18 biosphere reserve from India, there are 11 biosphere reserve which are internationally recognized under World Network of Biosphere Reserve WNBR of Man and Biosphere Program MAB of UNESCO। অর্থাৎ ভারতের 18টা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে 11টাই ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। তো আমরা শুরু করি 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ এক এক করে। প্রথমে আমরা দেখে নেব রান অফ কচ্ছ। দিস ইজ ওয়ান অফ দি হটেস্ট areas of India with summer temperature averaging and peaking at 49.5 degree centigrade। অর্থাৎ গরমকালে বা গ্রীষ্মের সময় প্রায় 49.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এর তাপমাত্রা থাকে। অ্যান্ড উইন্টার টেম্পারেচার রিডিউস ড্রামাটিক্যালি ক্যান গো বিলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ গরমকালে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এবং শীতকালে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে টেম্পারেচার নেমে যায়। রান অফ কচ্ছটা মোটামুটি কোথায় আছে আমরা দেখে নিই। লোকেশান Thar Desert in the Kutch district of Gujarat, India and the Sindh province of Pakistan. It's about 7,505 square kilometer in size and is reputed to be the largest salt desert in the world. এখানে ইন্ডিয়ার ম্যাপে আরও বড় করে দেখানোর চেষ্টা করেছি গল্ফ অফ কচ্ছটা ঠিক কোথায় আছে। আমরা ছোটোবেলায় ম্যাপ পয়েন্টিং করেছি কচ্ছের রান, সেটাই এই ছবিতে দেখানোর চেষ্টা করেছি। 15th Biosphere Reserve, designed by Government of India in 2008, represents unique combination of saline desert and seasonal wetlands। এখানে যেরকম মরুভূমি আছে তেমনি ওয়েটল্যান্ডসও আছে, এর একটা কম্বিনেশান বলতে পারো গালফ অফ কচ্ছ। Reserve consists of vast area of Great Run of Kutch and Little Run of Kutch, 42 island, 42টা ছোট ছোট দ্বীপ মিলে এটা গঠিত হয়েছে, এটা মনে রাখতে হবে। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস, যেটা কিনা একটা এন্ডেঞ্জার অ্যানিম্যাল বর্তমানে, এটা একমাত্র এইখানেই দেখতে পাওয়া যায়। এখন এখানে ফনা কী কী আছে সেইগুলো আমরা দেখে নেব। ব্লু বুল, চিঙ্কারা, ডেজার্ট উলফ, এছাড়া ফ্লেমিঙ্গোর দেখা এখানে পাওয়া যায়। এরপরে আমরা আসছি দ্বিতীয়টা গালফ অফ মান্নার। দি 560 স্কোয়ার কিলোমিটার পার্ক is part of the 140 kilometer long and 25 kilometer wide Mannar Barrier Reef. The 21 islands vary from 0.25 to 130 hectare. Total area of the island is 6.23 square kilometer। অর্থাৎ গালফ অফ মান্নার 21টা ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। গালফ অফ মান্নার has been declared as the Marine National Park in 1986 সালে এটা মেরিন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করে বাই গভর্নমেন্ট অফ তামিলনাড়ু অ্যান্ড লেটার অ্যাজ দি ফার্স্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া ইন 1989 বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটাই হলো ভারতের প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। ছবিতে দেখানোর চেষ্টা করেছি গালফ অফ মান্নারটা ঠিক কোথায়, তুতিকোরিনের পাশে। দি গালফ অফ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ এ হটস্পট ফর মেরিন বায়োডাইভার্সিটি লোকেটেড অফ দি সাউথেস্ট কোস্ট of Tamil Nadu, India. The Marine Biosphere Reserve comprises 21 coral islands. It is a large shallow bay forming part of the Lakshadweep Sea in the Indian Ocean. It lies between the west coast of Sri Lanka and southernest tip of India in the Coromandel Coast region। আশা করি এটা করমণ্ডল উপকূল বলার দরকার নেই তোমাদের। এই তুতিকোরিনের পাশে সমুদ্রের মধ্যেই গালফ অফ মান্নার, যেটা 21টা কোরাল আইল্যান্ডের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে। এখানে যে প্রাণীগুলো দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সি কাউ
অ্যান্ড সি টার্টেলস অর্থাৎ সামুদ্রিক কচ্ছপ। তাছাড়া এখানে ম্যানগ্রোভ অরণ্য আছে যেটাও খুব উল্লেখযোগ্য। মোর দ্যান 4223 স্পিসিস অফ ফ্লোরা অ্যান্ড ফনা হ্যাভ বিন আইডেন্টিফাইড ইয়েট ইন গালফ অফ মান্নার। এরপরে আমরা তৃতীয় বায়োস্ফিয়ার রিজার্ভের কথায় চলে আসি, যেটা কিনা হলো সুন্দরবন। সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দি কোর এরিয়া অফ সুন্দরবন টাইগার রিজার্ভ ইন 1973 অ্যান্ড এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন 1977। এই সালগুলো মনে রাখা খুব উল্লেখযোগ্য। অনেক সময় পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে যে সুন্দরবন টাইগার রিজার্ভ 1973 সালে স্থাপিত হয়েছিল এবং এটাকে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আখ্যা দেওয়া হয় 1977 সালে। অন 4th May of 1984 it was declared as a national park. It is a UNESCO World Heritage Site inscribed in 1987 অর্থাৎ 1987 সালেই ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল। অ্যান্ড ইট হ্যাজ বিন ডিজাইড অ্যাজ এ রামসার সাইট সিন্স 2019. It is considered as the World Network of Biosphere Reserve, that is Man and Biosphere Reserve Program অর্থাৎ MBR প্রোগ্রাম ফ্রম 2001। আমরা ভারতের ম্যাপে দেখে নিচ্ছি সুন্দরবন ঠিক কোথায়। ভারতের ম্যাপে এইটা পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ ভাগে সুন্দরবন অবস্থিত। The Sundarban National Park is a national park, tiger reserve and biosphere reserve in West Bengal, India. It is a part of Sundarban on the Ganges Delta and adjacent to the Sundarban Reserve Forest in Bangladesh. The Sundarban is a mangrove area in the delta formed by গঙ্গা ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা রিভার ইন দি বে অফ বেঙ্গল অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সমন্বয়ে যে বদ্বীপ গঠিত হয়েছে সেখানেই এই সুন্দরবন গড়ে উঠেছে। ইট স্প্যান্স ফ্রম হুগলি লিভ রিভার্স ইন ইন্ডিয়া, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু বালেশ্বর রিভার ইন বাংলাদেশ। The Sundarban mangrove forest covers an area of about 10,000 square kilometers, of which forests in Bangladesh, Khulna division extend over 6,017 square kilometers, and in West Bengal they extend over 4,260 square kilometers across the South 24 Parganas and North 24 Parganas district of West Bengal অর্থাৎ 10,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে সুন্দরবনের বিস্তৃতি। তার মধ্যে 6,017 স্কোয়ার কিলোমিটারের মতো বাংলাদেশের খুলনা ডিস্ট্রিক্টে অবস্থিত এবং বাদবাকি অর্থাৎ 4,260 স্কোয়ার কিলোমিটারের আশেপাশ জুড়ে আছে পশ্চিমবঙ্গের দুটো জেলা জুড়ে, সেটা হলো উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। দেখে নিই আমরা সুন্দরবনের ফনা বা ওয়াইল্ড লাইফ সম্বন্ধে। রয়্যাল বেঙ্গল টাইগার গোটা ভারত বিখ্যাত, যেটা সুন্দরবনে দেখা যায়। এছাড়া সল্ট ওয়াটার ক্রোকোডাইল এখানে দেখতে পাওয়া যায়, ম্যাকাওর দেখা মেলে এখানে, এছাড়া লেপার্ডেরও এখানে দেখা মেলে, এছাড়া আছে চিতল হরিণ। নেক্সট চতুর্থ বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড ইন দি ওয়েস্টার্ন হিমালয়াস রিজিয়ান within Himachal Pradesh state in North India. Maximum temperature reaching up to 36 degrees centigrade during the day to long, windy and freezing winters. Minimum temperature touching at -32 degrees centigrade at night. অর্থাৎ এইখানে টেম্পারেচার থাকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -32 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। ইট ইজ এ রেন শ্যাডো জোন। এটা বলা বাহুল্য বা তোমরা হয়তো জেনে থাকবে যে কোল্ড ডেজার্ট এরিয়াটা একটা বৃষ্টির ছায়া অঞ্চল বা রেন শ্যাডো জোনের মধ্যে পড়ে। এইখানে যে সমস্ত ফনা দেখা যায় তার মধ্যে স্নো লেপার্ড উল্লেখযোগ্য, ওয়াইল্ড শিপ উল্লেখযোগ্য, ইয়াক উল্লেখযোগ্য, ওয়াইল্ড গোটস এর দেখা এখানে মেলে। নেক্সট আমরা চলে আসছি পঞ্চম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হলো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। Established in 1982, situated around the peak of Nanda Devi 7,816 মিটার। নন্দা দেবীর উচ্চতা কত? 7,816 মিটার। In the state of Uttarakhand in northern India, the entire peak lies at an elevation of more than 3,500 মিটার বা 11,500 ফুট উচ্চতায় এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটা অবস্থিত। It was inscribed a World Heritage Site by UNESCO in 1988 অর্থাৎ ইউনেস্কো 1988 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। কোর এরিয়া হলো 71,212 হেক্টর এবং এর বাফার জোন হলো 5,14,857 হেক্টর অর্থাৎ 71,212 হেক্টর জায়গা জুড়ে এর কোর জোন এবং 5,14,857 হেক্টর জায়গা জুড়ে এর বাফার জোন অবস্থিত।
এখানে যে সমস্ত প্রাণী দেখা যায় তার মধ্যে ব্রাউন বিয়ার অন্যতম, হিমালয়ান বিয়ার অন্যতম, মাস্ক ডিয়ার, স্নো লেপার্ডস ইত্যাদি হলো অন্যতম। নেক্সট ষষ্ঠ বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ ইন দি ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড নীলগিরি হিল রেঞ্জ অফ সাউথ ইন্ডিয়া। দি নীলগিরি সাবক্লাস্টার ইজ এ পার্ট অফ দি ওয়েস্টার্ন ঘাটস হুইচ ওয়াজ ডিক্লার্ড অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো ইন 2012। 2012 সালে ইউনেস্কো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। ইট ইনক্লুডস দি আরালাম, মধুমালাই, মুকুর্থি, নাগেরহোল, বন্দিপুর and Silent Valley National Parks, as well as the Wayanad and Satyamangal Wildlife Sanctuary. এর কোর জোন আছে 1240 স্কোয়ার কিলোমিটার, ম্যানিপুলেশন জোন ফরেস্ট্রির জন্য আছে 3239 স্কোয়ার কিলোমিটার এবং ম্যানিপুলেশন জোন ট্যুরিজমের জন্য আছে 335 স্কোয়ার কিলোমিটার এবং রিস্টোরেশন জোন হিসেবে আছে 706 স্কোয়ার কিলোমিটার। এই বায়োস্ফিয়ার রিজার্ভটা ভারতের 3টি রাজ্য জুড়ে আছে, সেই 3টি রাজ্য হলো তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা। এই বায়োস্ফিয়ার রিজার্ভের পুরো আয়তন হলো 5520 স্কোয়ার কিলোমিটার, যার মধ্যে তামিলনাড়ুতে আছে 2537 স্কোয়ার কিলোমিটার, কর্ণাটকে আছে 1527 স্কোয়ার কিলোমিটার এবং কেরালাতে আছে 1455 স্কোয়ার কিলোমিটার। ইট ফর্মস অ্যান অলমোস্ট কমপ্লিট রিং অ্যারাউন্ড দি নীলগিরি প্লেটু। এখানে ওয়াইল্ড লাইফের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্ডিয়ান এলিফ্যান্ট, গৌড়, বেঙ্গল টাইগার, ব্ল্যাক প্যান্থার। এছাড়া দেখা যায় লায়ন টেইলড ম্যাকাও, ছবিতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, নীলগিরি লেঙ্গুর, নীলগিরি থর এবং ইন্ডিয়ান জায়েন্ট স্কুইরালের দেখা এখানে মেলে। নেক্সট আমরা চলে আসছি সপ্তম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা দিহং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। দিস বায়োস্ফিয়ার রিজার্ভ কনস্টিটিউট ইন 1998. It is in the Indian state of Arunachal Pradesh. The Mauling National Park and the Dibang Wildlife Sanctuary are located fully or partly within this biosphere reserve. The reserve spreads over 3 districts: Dibang Valley, Upper Siang and West Siang. It covers high mountains of western Himalaya and মিসমি হিল। অরুণাচল প্রদেশের যখন আমরা আলোচনা করব, মিসমি হিলটা খুব উল্লেখযোগ্য। দি এলিভেশন ইন দি রিজার্ভ রেঞ্জেস আপ টু মোর দ্যান 5000 মিটার অথবা 16000 ফুট অ্যাবভ দি সি লেভেল। দিহং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভটা সমুদ্রপৃষ্ঠ থেকে 16000 ফুট উচ্চতায় অবস্থিত। মোটামুটি ভারতের ম্যাপে এই অরুণাচল প্রদেশের মধ্যে দিহং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ কনস্টিটিউয়েন্টস অ্যান এরিয়া অফ 5112 স্কোয়ার কিলোমিটার ইন দি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট সিয়াং, আপার সিয়াং অ্যান্ড দিবাং ভ্যালি অফ অরুণাচল প্রদেশ। অ্যান এরিয়া অফ 4095 স্কোয়ার কিলোমিটার কনস্টিটিউটস দি কোর জোন অফ দি বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যান্ড 1017 স্কোয়ার কিলোমিটার্স মেক্স দি বাফার জোন। এখানকার বন্য প্রাণীদের মধ্যে মিসমি টাকিন উল্লেখযোগ্য। এছাড়া রেড গোড়াল এখানে দেখা যায়, মাস্ক ডিয়ারের দেখা এখানে পাওয়া যায়। এছাড়া উল্লেখযোগ্য প্রাণী হলো রেড পান্ডা, এশিয়ান ব্ল্যাক বিয়ার এবং ফ্লাইং স্কুইরাল বা উড়ন্ত কাঠবেড়ালির দেখা এখানে মেলে। নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ হলো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। দিস বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড ইন দি সাতপুরা রেঞ্জ অফ মধ্যপ্রদেশ স্টেট ইন সেন্ট্রাল ইন্ডিয়া। The conservation area was created in 1999 by the Indian government. It also contains animals from the Himalayan peaks and from the lower western Ghats. UNESCO designed it biosphere reserve in 2009. ম্যাপে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা। দি বায়োস্ফিয়ার রিজার্ভ টোটাল এরিয়া হলো এর 4926 স্কোয়ার কিলোমিটার। ইট ইনক্লুডস 3 ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইউনিটস। এক নম্বর হলো বোরি স্যাংচুয়ারি, যার ক্ষেত্রফল হলো 518 স্কোয়ার কিলোমিটার। পাঁচমারি স্যাংচুয়ারি, যার ক্ষেত্রফল 461 স্কোয়ার কিলোমিটার এবং সাতপুরা ন্যাশনাল পার্ক, যার ক্ষেত্রফল 524 স্কোয়ার কিলোমিটার। সাতপুরা ন্যাশনাল পার্ক
is designed as the core zone and the remaining area of 4,401 square kilometer including the Boiri and Panchmari sanctuary serve as the buffer zone। অর্থাৎ সাতপুরা ন্যাশনাল পার্কের জায়গাটা এখানে কোর জোন এবং বৈরি এবং পাঁচমারি স্যাংচুয়ারির জায়গাটা বাফার জোন হিসেবে কাজ করে। এখানকার উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে হলো চিতল ডিয়ার, মুঞ্জেটিক ডিয়ার, সাম্বার ডিয়ার অর্থাৎ হরিণের বিভিন্ন ভ্যারাইটি এখানে দেখা যায়। তাছাড়া রেসেস ম্যাকাও এখানে দেখতে পাওয়া যায়, চিঙ্কারার দেখা এখানে মেলে, ইন্ডিয়ান উলফ বা নেগরের দেখা এখানে মেলে, বাইসন দেখতে পাওয়া যায়। নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভটা হলো শেষাচালাম হিল বায়োস্ফিয়ার রিজার্ভ। দিস শেষাচালাম হিলস আর দি হিলি রেঞ্জেস পার্ট অফ ইস্টার্ন ঘাটস অফ সাউদার্ন অন্ধ্রপ্রদেশ স্টেট ইন সাউদার্ন ইন্ডিয়া। Tirupati is a major Hindu pilgrim town is located in the hill। তিরুপতি হলো হিন্দুদের একটা পূর্ণ স্থান যেখানে প্রত্যেক বছরেই প্রচুর লোক পূর্ণ অর্জনের জন্য যায়, সেটা হচ্ছে এই শেষাচালাম পাহাড়ের ওপর অবস্থিত। ইন 2010 ইট ওয়াজ ডিজাইনড অ্যাজ বায়োস্ফিয়ার রিজার্ভ। ইট হ্যাজ লার্জ রিজার্ভ অফ রেড স্যান্ডেলউড অর্থাৎ রক্তচন্দন বা লাল চন্দন এখানে পাওয়া যায়, হুইচ ইজ ইউজড ইন মেডিসিন সোপস অ্যান্ড স্পিরিচুয়াল রিচুয়ালস। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভটা এখানে ছবিতে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেখানে এই গ্রিন জায়গাটাকে বলা হচ্ছে কোর জোন, যার আয়তন প্রায় ৭৫,০৫৮ হেক্টর এবং এই লাল অঞ্চলটা হচ্ছে বাফার জোন, যার আয়তন ১,৮৬,৫১৫ হেক্টর। শেষাচালাম ranges which falls on the southern part of the Eastern Ghat covering an area 4,755 square kilometer in the district of Chittor and Kadapa. Thus, শেষাচালাম became the first biosphere reserve in the entire state and 16th in the country. The শেষাচালাম bioreserve among others area also includes the Venkateswar National Park, of which the famous hill temple town Lord Venkateswar too forms a division, besides Sri Venkateswar Wildlife Sanctuary and the Ladupulappaya। এখানকার ফনার মধ্যে উল্লেখযোগ্য হলো হায়না, গোল্ডেন জ্যাকেল, ইন্ডিয়ান ফক্স, ইন্ডিয়ান সিভেট, স্লথ বিয়ার, স্লেন্ডার লরিস এবং বিভিন্ন ধরনের প্রজাতির ডিয়ার বা হরিণ। নেক্সট যে বায়োস্ফিয়ার রিজার্ভটার কথায় আমরা চলে আসছি সেটা হলো সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লার্ড সিমলিপাল অ্যাজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন 1994। এই সালগুলো মনে রাখা আমার মতে জরুরি বিভিন্ন পরীক্ষা পারপাসে। দিস প্রজেক্টেড এরিয়া ইজ পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ সিন্স 2009। এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি সিমলিপাল ন্যাশনাল পার্কটা ঠিক কোথায়। সিমলিপাল ন্যাশনাল পার্ক ইজ এ ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ in the Mayurbhanj district in the Indian state of Odisha covering 2750 square kilometer. It is a part of Mayurbhanj Elephant Reserve which includes 3 protected area। 3টে protected area কি? সিমলিপাল টাইগার রিজার্ভ, হাতগাড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি উইথ 191 স্কোয়ার কিলোমিটার্স এবং কুলদিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যার এরিয়া হলো 272 স্কোয়ার কিলোমিটারের আশেপাশে। এখানকার ফনা বা বন্য প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াইল্ড বোর, ফোর হর্নড অ্যান্টিলোপ, গ্রে লেঙ্গুর, এশিয়ান এলিফ্যান্ট, এছাড়া দেখতে পাওয়া যায় লেপার্ড, মুঞ্জেটিক, গৌড় ইত্যাদি। এরপরে আমরা চলে আসছি আচানকামার অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ। দিস বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া দ্যাট এক্সটেন্ডস অ্যাক্রস দি স্টেট অফ মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় কভারিং এ টোটাল এরিয়া অফ 3,83,551 হেক্টরস অথবা 3,835 স্কোয়ার কিলোমিটারের আশেপাশে। It has been divided into core and buffer zones. The Achankamar zone serve as the buffer zone of this reserve. The buffer zone is spread across 2 states. An area of 1,224 square kilometer lies in the Madhya Pradesh and remaining area of 2,059 স্কোয়ার কিলোমিটার ইন ছত্তিশগড়। অর্থাৎ এইটা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় দুটো রাজ্য জুড়ে অবস্থিত এবং এখানে যে বন্য প্রাণী বা ওয়াইল্ড লাইফ দেখা যায় তার মধ্যে ব্ল্যাকবাক অন্যতম, তার মধ্যে উলফ আছে, ফক্স আছে, জ্যাকেল আছে,
এবং ওয়াইল্ড বোর দেখা এখানে পাওয়া যায়। নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভ হলো মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। মানস ন্যাশনাল পার্ক আর মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটাকে মানস রাষ্ট্রীয় উদ্যান বলা হয়, ইজ এ ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এ প্রজেক্ট টাইগার রিজার্ভ, অ্যান এলিফ্যান্ট রিজার্ভ অ্যান্ড এ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন আসাম, ইন্ডিয়া, লোকেটেড ইন দি হিমালয়ান ফুটহিলস। দি মানস রিভার ইজ এ মেজর ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার হুইচ passes through the heart of this national park. It was declared as a World Heritage Site in December 1985 by UNESCO. খুব গুরুত্বপূর্ণ লাইন পরীক্ষা পারপাসে। ফেব্রুয়ারি 2008 এর গণনা অনুযায়ী এর এরিয়া ছিল 950 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি। এখানে যেগুলো দেখা যায় সেটা হলো টাইগার, হুকেলড গ্রিবন, ওয়াটার বাফেলো, গৌড়, ইন্ডিয়ান রাইনোসর, এলিফ্যান্ট ইত্যাদি। এর পরের বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, অলসো কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, ইজ এ ন্যাশনাল পার্ক অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ লোকেটেড ইন সিকিম, ইন্ডিয়া। ইট ওয়াজ ইনস্ক্রাইবড টু দি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্ট ইন জুলাই 2016, বিকামিং দি ফার্স্ট মিক্সড হেরিটেজ সাইট অফ ইন্ডিয়া। এটা ভারতের প্রথম মিক্সড হেরিটেজ সাইট। ইট ওয়াজ রিসেন্টলি ইনক্লুড ইন দি ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। It has an elevation of 1829 meter to over 8550 মিটার, মানে এই রেঞ্জটা, এর বিস্তারটা সমুদ্রতল থেকে 6000 থেকে 28,000 ফুট উচ্চতা পর্যন্ত এর বিস্তার। অ্যান্ড হ্যাজ অ্যান এরিয়া অফ 849 স্কোয়ার কিলোমিটার। ইট ইজ ওয়ান অফ দি ফিউ হাই অল্টিটিউড ন্যাশনাল পিকস ইন ইন্ডিয়া। এখানে ভারতের কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ অবস্থিত, সেটাও আমরা জানি। দি সাইট ইজ ওয়ান অফ দি ওয়ার্ল্ড 34 বায়োডাইভার্সিটি হটস্পট। এখানে যে সমস্ত ওয়াইল্ড লাইফ, এখানে যে সমস্ত ফনা দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাস্ক ডিয়ার, স্নো লেপার্ড, হিমালয়ান থর, স্লথ বিয়ার। এছাড়া এখানে সিভেট বলে এক ধরনের প্রাণী দেখা যায় এবং রেড পান্ডার দেখা এখানে মেলে। এছাড়া সেরো বলে ঘোড়ার মতো দেখতে এবং কিয়াং বলে এক ধরনের প্রাণীও এখানে দেখা যায়। এছাড়া এখানে ট্র্যাকিনের উল্লেখযোগ্যভাবে দেখা মেলে এবং গোড়াল বলে এক ধরনের প্রাণী দেখা যায়। নেক্সট আমরা চলে আসছি অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ। দি অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়াজ established in 2001 and includes 3,500 square kilometer, of which 1,828 square kilometer in Kerala and 1,672 square kilometer in Tamil Nadu। অর্থাৎ অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভটা কেরালা এবং তামিলনাড়ু এই দুটো রাজ্য জুড়ে অবস্থিত, যেখানে কেরালায় এই অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভের 1828 স্কোয়ার কিলোমিটার এবং তামিলনাড়ুতে 1672 স্কোয়ার মিটার আছে। অগস্ত্যমালাই বায়োস্ফিয়ার রিজার্ভ বিকাম part of World Network of Biosphere Reserve in 2016. It is also under UNESCO's World List of Biosphere Reserve. Augustmalai Biosphere Reserve includes the Indian ecoregion of tropical wet evergreen forest, southwestern Ghats moist deciduous forest। অর্থাৎ এখানে কি কি ফরেস্ট দেখা যায়? টপিক্যাল ওয়েস্ট এভারগ্রিন ফরেস্ট দেখা যায়, সাউথ ওয়েস্টার্ন ঘাটসের ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট দেখা যায়। এছাড়া মাউন্টেন রেন ফরেস্টের দেখাও এখানে মেলে। ইট ইজ দি হ্যাবিটেন্ট ফর 2000 varieties of medicinal plants, of which at least 50 are rare and endangered species। এখানকার ওয়াইল্ড লাইফের মধ্যে টাইগার হচ্ছে অন্যতম, বাঘের সংখ্যা প্রচুর। এছাড়া দেখা যায় এশিয়ান এলিফ্যান্ট, নীলগিরি থর এবং এখানে এক ধরনের উপজাতি দেখা যায় যার নাম হলো কানিক্কারান। কানিক্কারান ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ট্রাইবস হু হ্যাভ সেটেলড ডাউন ইন দি লার্জ ট্রাইবাল কমিউনিটিস ইন দি হোল স্টেট অফ কেরালা, তামিলনাড়ু। According to 2011 census, there are 24,000 Kanikkars. So they cultivate everything and make agriculture as their main profession. They have a special liking for fishing and hunting. Literacy rate 53.84%। 15তম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থিত। দি গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ এনকম্পাস এ লার্জ পার্ট
near about 85% of the island of Great Nicobar, the largest of the Nicobar Island in the Indian Union Territory of Andaman and Nicobar Island. The Nicobars lies in the Bay of Bengal, Eastern India Ocean, 190 km to the north of the Indonesia island of Sumatra. Reserve has a total core area of approximately 885 square kilometers surrounded by a 12 kilometer wide forest buffer zone. In year 2013, it was included in the list of Man and Biosphere Program of UNESCO to promote sustainable development. দেখে নেবো এখানে কি কি দেখা যায়। নিকোবর লং টেলড ম্যাকাওর দেখা এখানে মেলে, এছাড়া সল্ট ওয়াটার ক্রোকোডাইল তো এখানে আছেই, লেথারব্যাক সি টটেল এখানে দেখা যায়, কচ্ছপের অনেক ভ্যারাইটি অ্যাকচুয়ালি এখানে দেখা যায়, বক্স টটেল টাইপের এক ধরনের কচ্ছপ এখানে দেখা যায়, পাইথনের দেখা এখানে মেলে এবং কোকোনাট ক্র্যাব বা কাঁকড়ার দেখা এখানে মেলে। নেক্সট বায়োস্ফিয়ার রিজার্ভটা হলো নর্ডেক বায়োস্ফিয়ার রিজার্ভ, নর্ডেক ন্যাশনাল পার্ক। দি কোর এরিয়া অফ নর্ডেক বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ এ ন্যাশনাল পার্ক লোকেটেড অ্যাপ্রক্সিমেটলি 2 km from Tura Peak in West Garo Hills district of Meghalaya, India. UNESCO added this national park to its list of biosphere reserve in May 2009 along with Balpakaram National Park. Nordek is the hotspot diversity in Meghalaya. এখানকার ফনাগুলোর মধ্যে মারবেট ক্যাট অন্যতম, এলিফ্যান্টের দেখা এখানে মেলে, ম্যাকাওর দেখা এখানে মেলে, গিবন এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা চলে আসছি ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক ইজ এ ন্যাশনাল পার্ক ইন আসাম, ইন্ডিয়া, লোকেটেড ইন ডিব্রুগড় অ্যান্ড তিনসুকিয়া ডিস্ট্রিক্ট। ইট ওয়াজ ডিজাইনড এ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন July 1997 with an area of 765 square kilometer including a core area of 340 square kilometer and a buffer zone of 425 square kilometer. It is located at about 12 km north of Tinsukia town at an average elevation of 180 meter অথবা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 387 ফুট। The park is bounded by Brahmaputra and Lohit rivers in the north and Dibru river in the south. It mainly consists of moist mixed semi-evergreen forest and moist mixed deciduous forest. এছাড়াও এখানে বিস্তৃত গ্রাসল্যান্ডের দেখা মেলে। এখানকার ফনার মধ্যে অন্যতম হলো টাইগার, লেপার্ড ইত্যাদি। এছাড়া এখানে জঙ্গল ক্যাটের দেখা মেলে, স্লথ বিয়ারের দেখা মেলে, ব্ল্যাক জায়ান্ট স্কুইডালের দেখা মেলে এবং চাইনিজ প্যাঙ্গোলিন, যার দেখা একমাত্র ভারতের এই বায়োস্ফিয়ার রিজার্ভটাতেই মেলে। এছাড়া এখানকার নদ নদীতে সাউথ এশিয়ান রিভার ডলফিন অনেক পরিমাণে আছে এবং রেসেস ম্যাকাওর দেখা এখানে মেলে। এছাড়া কেপ ল্যাঙ্গুরের দেখাও এখানে পাওয়া যায়, এলিফ্যান্ট আছে এবং বিভিন্ন ধরনের হরিণও এখানে দেখতে পাওয়া যায়। এবং 18তম বায়োস্ফিয়ার রিজার্ভ তথা আজকের শেষ বায়োস্ফিয়ার রিজার্ভটা হলো পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। Panna National Park is a national park located in Panna and Chhatarpur district of Madhya Pradesh in India. It has an area of 542 square kilometer. It is declared in 1993 as the 22nd Tiger Reserve of India and 5th in Madhya Pradesh. The national park is situated at a point where the continuity of tropical and subtropical dry forest belt which starts from Cape Comorin in South India is broken, and beyond this upper Gangetic plain moist deciduous forest of Great Indo-Gangetic plain begins. এখানকার ফনার মধ্যে টাইগার উল্লেখযোগ্য, চিতাল হরিণ উল্লেখযোগ্য, সাম্বার হরিণ উল্লেখযোগ্য। এছাড়া নীলগায়ের দেখা এখানে পাওয়া যায়, চিঙ্কারার দেখা এখানে মেলে। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। কথায় গল্পে ছবিতে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।